সাউন্ড লাগবে না করোনার এই মুহূর্তে আমরা সবাই বাসায় থাকবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো এবং অনলাইনে ক্লাসগুলো করবো। আমাদের আজকের বিষয় পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অধ্যায়টা খুবই ছোট, কিন্তু এর বিস্তৃতি অনেক বড়। বিশেষ করে যারা নবম শ্রেণীতে পড়েছে তোমরা, তোমাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অধ্যায়টা লিখি, হলো গতি। এখানে যে মেন টপিকস গুলো আমরা আলোচনা করব, মেন টপিকস একটা হলো স্থিতি গতি, স্থিতি ও গতি, বিভিন্ন প্রকার গতি, আলোচনা করব স্কেলার ভেক্টর রাশি, তারপর দূরত্ব, সরণ, দ্রুতি ও বেগ, ত্বরণ, মন্দন, গতির সংখ্যা, পরন্ত বস্তুর সংখ্যা। আমরা এই মেইন টপিকসগুলো আজকে আলোচনা করব। তার আগে আমরা বলি রেফারেন্স স্ট্রাকচার, রেফারেন্স স্ট্রাকচার। রেফারেন্স স্ট্রাকচার হলো প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো হলো যে ধরো আমরা একটা ট্রেনে যাচ্ছি, ট্রেনে মুখোমুখি বসে আছি, এই অবস্থায় সামনাসামনি বসে আছে, এই অবস্থায় আমরা একে অপরের সাপেক্ষে স্থিতিশীল। কিন্তু আমাদের সাপেক্ষে ট্রেন যদি চলন্ত অবস্থা থাকে সে অবস্থায় দেখা যাবে যে প্রকৃতি মনে আছে আমাদের সাপেক্ষে গতিশীল। আর ট্রেনের আশপাশে প্ল্যাটফর্মে যারা থাকে তাদেরকে মনে হয় তারাও আমাদের সাপেক্ষে গতিশীল। তো আমরা আজকে বলবো হলো স্থিতি কাকে বলে। স্থিতি হলো যে সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিভাষিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন তাকে আমরা স্থিতিশীল বলি। আর এই অবস্থানের যে পরিবর্তন, আর এই অবস্থানের পরিবর্তন অপরিবর্তিত থাকাকে স্থিতি বলে। এই অবস্থানের পরিবর্তন অপরিবর্তিত থাকাকে আমরা তাকে স্থিতি বলি। এবার হলো গতি। গতি হলো সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তখন তাকে আমরা গতিশীল বস্তু বলি। আর এই অবস্থানের পরিবর্তনকে আমরা বলি গতি। এখন আমরা জানবো যে বিভিন্ন প্রকার গতি। তো আমরা গতি লিখি, আমরা সম্ভবত বিভিন্ন 5 প্রকার গতি বলতে পারি। 5। একটা হলো সরল রৈখিক গতি, একটা হলো ঘূর্ণন গতি, এরপর আরেকটা হলো চলন গতি। এরপর আমরা বলতে পারি যে পর্যায় গতি। এরপর আমরা লিখতে পারি যে সরল স্পন্দন গতি। এই
এই 5 ধরনের গতি আমরা বলতে পারি। এখন প্রশ্ন হলো যে সরল রৈখিক গতিটা। সরল রৈখিক গতি হলো কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট সরলরেখার উপর সীমাবদ্ধ থাকে তাহলে সেই গতিকে আমরা বলবো সরল রৈখিক গতি। সোজা সড়কে কোনো গাড়ির গতি, সেটা হলো সরল রৈখিক গতি। এরপর হলো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি হলো যে কোনো বস্তু যদি কোনো বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্বে ঘুরতে থাকে তাকে আমরা বলি ঘূর্ণন গতি। যেমন বৈদ্যুতিক পাটার গতি, ঘড়ির কাঁটার গতি, সবচেয়ে বেস্ট উদাহরণ হলো আকাশের চাঁদ, এটা হলো ঘূর্ণন গতি। এরপর হলো আমরা বলতে পারি চলন গতি। চলন গতি হলো কোনো বস্তু যদি কোনো কণার উপরে চলতে থাকে তখন তাকে আমরা বলি চলন গতি। চলন গতি আমরা সোজা সড়কে হাঁটি বলি বৃত্তাকার, উপবৃত্তাকার, এই পথে আমরা যদি হাঁটি এটাকে আমরা বলি চলন গতি। এরপর হলো পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি হলো গতিশীল কোনো বস্তু কণার গতি যদি এমন হয় যে এটার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাকে আমরা বলি পর্যায়বৃত্ত গতি, পর্যায় গতি। যেমন হলো বৈদ্যুতিক পাটার গতি, ঘড়ির কাঁটার গতি, এটা হলো পর্যায় গতি। এখন প্রশ্ন হলো যে সকল স্পন্দন গতি পর্যায় গতি, কিন্তু সকল পর্যায় গতি স্পন্দন গতি না। তাহলে স্পন্দন গতিটা কি? স্পন্দন গতি হলো যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর পর্যায়কালে অর্ধেক সময় যদি একদিকে এবং বাকি অর্ধেক সময় যদি গতির বিপরীত দিকে চলে তখন তাকে আমরা বলবো সরল স্পন্দন গতি। যেমন হলো সরল দোলকের গতি। তোমরা সরল দোলক দেখেছ, যে সরল দোলকের গতি হলো সরল স্পন্দন গতি। আমরা স্প্রিং দেখি, স্প্রিং সংকুচিত হয়, প্রসারিত হয়। আবার ছোট বাচ্চা যখন দোলনায় চড়ে তখন সেটাকে আমরা বলি স্পন্দন গতি। তো তাহলে স্পন্দন গতি এক ধরনের পর্যায় গতি। তাহলে আমরা যে গতির প্রকারভেদ এটা আমরা আলোচনা করব। স্নায়ু শিক্ষার্থীরা, আমরা এখন যে জিনিসটা আলোচনা করব সেটা হলো যে খুব সোজা একটা জিনিস, সেটা হলো স্কেলার রাশি আর ভেক্টর রাশি। স্কেলার রাশি, স্কেলার এর আরেকটা নাম হলো অদিক রাশি। অদিক রাশি, স্কেলার বা অদিক রাশি কাকে বলে? আমরা জানি স্কেলার অর্থাৎ যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যদি শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সেটাকে আমরা বলবো স্কেলার বা অদিক রাশি। যেমন হলো আমরা বলতে পারি ওজন, ভর, তারপর হলো গাছ, এগুলো হলো স্কেলার রাশি। কারণ এগুলো কেন স্কেলার রাশি? কারণ এর শুধু মান আছে, দিক নেই। আমরা যদি বলি একটা লোকের ভর কত, তো আমরা সাপোজ করলাম তার ভর হলো 50 কেজি, তাহলে এটা হলো স্কেলার রাশি। এরপর আমরা বলবো ভেক্টর রাশি। ভেক্টর বা দিক রাশি। দিক রাশি, তাহলে ভেক্টর বা দিক রাশি জিনিসটা কি? খুবই সোজা। ভেক্টর বা দিক রাশি হলো যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, মানেরও প্রয়োজন হয়, দিকেরও প্রয়োজন হয়, সেই রাশিকে আমরা বলি ভেক্টর বা দিক রাশি। যেমন আমরা যদি বলি সরণ, সরণ কোন রাশি? সরণ, যে কোনো বস্তু সরণ 40 মিটার দক্ষিণ দিকে বলতে কি, তাহলে সরণ বলতে গেলে সরণের মানও লাগবে, দিকও লাগবে। আবার যদি 10 নিউটন বল বলতে কি বোঝায়, তাহলে 10 নিউটন বল বলতে বল সমান আমরা জানি ভর গুণ ত্বরণ, তাহলে এটার মানও লাগবে, দিকও লাগবে। তাহলে এটাকে আমরা বলি ভেক্টর রাশি বা দিক রাশি। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো দূরত্ব এবং সরণ। দূরত্ব এবং সরণ আমরা একটু দেখি, আসলে দূরত্ব কি, সরণ কি। দুইটা বিন্দু এ এবং বি, তো এ বি দুটি বিন্দু। এখন এর থেকে বিভিন্ন ভাবে আমরা যেতে পারি।
এ থেকে বিভিন্ন পথে আমরা বি এর দিকে যেতে পারি, আবার এইভাবে যেতে পারি। তো সাপোজ এখান থেকে বললাম যে এটা হলো 10 মিটার, এখান থেকে দূরত্ব হলো 10 মিটার, বা এখান থেকে ঘড়িটানে মনে করো যে 19 মিটার এই, আর এখান থেকে যদি আমরা নির্দিষ্ট একটা দিকে যাই 8.87 মিটার, তাহলে এ থেকে বি এর দিকে যাওয়ার জন্য 19 মিটারে যেতে পারি, 10 মিটারে যেতে পারি, তাহলে এইটা হলো তার হলো দূরত্ব। কিন্তু এ থেকে বি এর দিকে সবচেয়ে ক্ষুদ্রতম যে দূরত্ব সেটাকে আমরা বলতে পারি সরণ। তাহলে সরণ কাকে বলে? সরণ হলো যে নির্দিষ্ট দিকে, অর্থাৎ তার একটা নির্দিষ্ট দিক লাগবে, নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে আমরা বলি সরণ। আর দূরত্ব হলো যে কোনো দিকে তার যদি অবস্থানের পরিবর্তন হয় তাকে আমরা বলি দূরত্ব। তাহলে আমরা সরণ এবং দূরত্ব শিখলাম। তাহলে সরণের একক কি? সরণের একক হলো মিটার এবং দূরত্বের একক হলো মিটার। সরণের মাত্রা হলো এল, দূরত্বের মাত্রা হলো এল। তাহলে দূরত্ব এবং সরণ আমরা এটা শিখলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হলো যে খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো দ্রুতি বেগ। এখন আসলে দ্রুতি কি, আমরা দ্রুতি বলতে কি বুঝাই, দ্রুতি জিনিসটা কি, আমরা একটা চার্ট দেখি। দ্রুতি বেগ আর এর সাথে আমরা যদি ত্বরণ, দ্রুতি বেগ ত্বরণ। আসলে দ্রুতি জিনিসটা কি? দ্রুতি জিনিসটা হলো যে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা বলি দ্রুতি, আর সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বলি আমরা বেগ। যদি আমরা ত্বরণ বলি, সময়ের সাথে কোনো বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে আমরা বলি ত্বরণ। তা আমরা একটু লিখি, মনে রাখার একটা উপায় আছে, সেটা হলো সময় যোগ অবস্থান যোগ পরিবর্তন। আর একটা লিখি যে সময় যোগ সরণ যোগ হার। এটা একটা মনে রাখার উপায়। সময় যোগ অসমবেগ, আমরা বেগটা আলোচনা করব, অসমবেগ প্লাস পরিবর্তনের হার। তাহলে আমরা সহজে একটা সেন্টেন্স তৈরি করতে পারি, সেটা হলো যে সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হারকে আমরা কি বলতে পারি? দ্রুতি। আর সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে আমরা বলতে পারি বেগ। আর বলতে পারি যে সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে আমরা বলি ত্বরণ। আমরা তিনটা কিওয়ার্ড যদি মনে রাখি তাহলে আমরা দ্রুতি, বেগ এবং ত্বরণ শিখতে পারব। তাহলে প্রথম অবস্থা হলো অবস্থান, দ্বিতীয় হলো সরণ, তৃতীয় হলো অসমবেগ। এখন দ্রুতিকে কি দ্বারা প্রকাশ করে? একে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একেও ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? আমরা এটা এবার সেটা মুছে ফেলে ত্বরণকে আমরা প্রকাশ করতে পারি এ দ্বারা প্রকাশ। শিক্ষার্থীরা, তাহলে দ্রুতি সমান কি? দ্রুতি সমান আমরা লিখতে পারি ভি সমান যে দূরত্ব বাই সময়। এটা কিন্তু আমরা জানি, এটা যদি আমরা একটা ঘর কেটে নিই,
তাহলে ভি সমান আমরা লিখতে পারি সরণ বাই সময়, সরণ বাই সময়। তাহলে এটা সমান আমরা লিখতে পারি বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন বাই সময়। তো আমরা ভি সমান কি লিখতে পারি, ভি সমান টি বাই 2 অর্থাৎ ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম। ভি সমান আমরা লিখতে পারি এস বাই টি। এর সমান আমরা লিখতে পারি বেগের পরিবর্তন। তো আমরা আদি বেগ এবং শেষ বেগ জানি, তাহলে আদি বেগ আমরা হলো ইউ এবং শেষ বেগ হলো ভি। তাহলে বেগের পরিবর্তন কি হবে, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন আমরা একটা সূত্র বের করলাম। এরপরে আমরা যেটা এর একক দেখবো, একক 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 ভি সমান আমরা লিখতে পারি দূরত্বের একক হলো মিটার, সময়ের একক হলো সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড। এবং বেগ ভি সমান এখানে আমরা জানি সরণের একক হলো মিটার, সময়ের একক সেকেন্ড। তাহলে ভি সমান মিটার পার সেকেন্ড। ত্বরণ, ত্বরণ এর সমান আমরা বেগের পরিবর্তন অর্থাৎ বেগ সমান কি জানি যে সরণ বাই সময়। সরণ বেগ সমান আমরা জানি ত্বরণ হলো, ত্বরণের একক হলো বেগের পরিবর্তন, বেগ সমান হলো ত্বরণ বাই সরণ বাই তাহলে এম বাই এস। তাহলে আমরা জানি মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখন আমরা যদি মাত্রা বের করি, মাত্রা, তাহলে ভি সমান আমরা দূরত্বের মাত্রা হইলে এল, সময়ের মাত্রা টি, তাহলে এল টি ইনভার্স 1। এটা আমরা লিখতে পারি যে এল টি ইনভার্স 1 একই, কিন্তু ত্বরণের ক্ষেত্রে আমরা জানি ত্বরণ এর সমান বেগ বাই সময়। আমরা এটা দেখাই বেগ বাই সময়। তাহলে বেগ সমান আমরা কি জানি সরণ বাই সময়। আমাদের কিন্তু আরেকটা সময় আছে, তাহলে একবার আমরা লিখতে পারি সরণ বাই সময় স্কয়ার। তাহলে এল বাই টি স্কয়ার। সুতরাং আমরা লিখতে পারি এল টি মাইনাস 2। তবে আমরা সহজে মনে রাখার জন্য দ্রুতি, বেগ এবং ত্বরণ, দ্রুতিকে মনে রাখার জন্য আমাদের অবস্থানের কথা জানতে হবে। যে অবস্থান যদি আমরা মনে রাখতে পারি তাহলে দ্রুতি মনে রাখতে পারবো। আমরা যদি সরণ বলতে পারি, যে সরণ, সরণ যদি আমরা জানি তাহলে বেগ আমরা জানতে পারবো। অসমবেগ এখন সহজে মনে রাখার জন্য তাহলে দ্রুতিকে যে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের যে পরিবর্তনের হারকে দ্রুতি বলে। বেগ হলো সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। এবং ত্বরণ হলো সময়ের সাথে কোনো বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ। এখন আমরা ত্বরণ ভি সমান দ্রুতি ভি সমান ডি বাই টি, বেগ ভি সমান এস বাই টি, ত্বরণ এস সমান ভি মাইনাস ইউ বাই টি এর একক জানলাম, মাত্রা জানলাম। এখন দ্রুতি হলো দুই প্রকার, একটা হলো সমদ্রুতি আর একটা হলো অসমদ্রুতি। তাহলে সমদ্রুতি কাকে বলে, বস্তুটা যদি সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো সমদ্রুতি। আর অসমদ্রুতি হলো বস্তুটা যদি সমান সময় সমান দূরত্ব অতিক্রম না করে তাকে আমরা বলবো অসমদ্রুতি। তাহলে দ্রুতি কয় প্রকার, আমরা এটা মুছে ফেলে, দ্রুতি হলো দুই প্রকার। একটা হলো বেগও দুই প্রকার, এটা হলো সমবেগ আর একটা হলো অসমবেগ। ত্বরণ আমরা জানি দুই প্রকার, একটা হলো সমত্বরণ আর একটা হলো অসমত্বরণ। তাহলে আমরা দ্রুতির ক্ষেত্রে লিখতে পারি দ্রুতি দুই প্রকার, একটা হলো সমদ্রুতি বা সুষমদ্রুতি বলতে পারে, সুষমদ্রুতি। আর একটা হলো
অসম দ্রুতি। অসম বেগ দুই প্রকার, একটা হলো সমবেগ বা সুষম বেগও বলতে পারি আমরা, সুষম বেগ। আর দুই নম্বর আমরা বলতে পারি অসম বেগ। তো ত্বরণ দুই প্রকার, এক নম্বর হলো সমত্বরণ বা সুষম ত্বরণ বলতে পারি, সুষম ত্বরণ। দুই নম্বর হলো অসম ত্বরণ। তাহলে সমদ্রুতি কাকে বলে? সমদ্রুতি হলো বস্তু যদি সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি সমদ্রুতি। আর বস্তু যদি সমান সময় সমান দূরত্ব অতিক্রম না করে তখন আমরা তাকে বলি অসমদ্রুতি। বেগ আমরা জানি সমবেগ বা সুষম বেগ। আসলে সমবেগ জিনিসটা কি? সমবেগ হলো যে গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক যদি উভয় অপরিবর্তিত থাকে তাকে আমরা সমবেগ বলি। আমরা যদি একটা লেখ চিত্র দেখাই তাহলে এই দিক হলো সরণ, এই দিক হলো টাইম, তাহলে এইটা হলো সুষম বেগ। আর অসম বেগ হলো যে গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক যদি উভয় পরিবর্তন হয় তাকে আমরা বলি অসম বেগ। তাহলে অসম বেগের চিত্রটা আমরা দেখি, এটা হলো অসম বেগ। এখন আমরা শিখব ত্বরণ দুই প্রকার, একটা হলো সমত্বরণ আর একটা হলো অসমত্বরণ। সমত্বরণ বস্তুটির বেগ যদি নির্দিষ্ট দিকে সমহারে বাড়তে থাকে তাকে আমরা সমত্বরণ বা সুষমত্বরণ বলি। আর বস্তুটির বেগ যদি নির্দিষ্ট দিকে সমান্তরালে সমান হারে না বাড়ে তাকে আমরা বলি অসমত্বরণ। এখন আমাদের আরেকটা জানার যে ত্বরণের সাথে আরেকজনের সম্পর্ক হলো মন্দন। মন্দন জিনিসটা কি? আমরা মন্দন ত্বরণ শিখলাম। তাহলে মন্দন বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, তাহলে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। এখন আমরা শিখব হলো মন্দন। আমরা একটা মন্দন নিয়ে কথা বলি। মন্দন জিনিসটা কি? মন্দন হলো মন্দন বা ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণ আমরা জানি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে আর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তাহলে এটাকে এ দ্বারা প্রকাশ করা, এ সমান আমরা লিখতে পারি v - u/t। যদি ত্বরণের মান মাইনাস হয় তাহলে এটা হলো মন্দন। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্রুতি বেগ ত্বরণ, এটা আমরা শিখলাম। এখন আমরা একটা জিনিস সবাই জানি, সুভাগ, SUVAT, এটা হলো সুভাগ। আমরা এখন গতির সমীকরণ নিয়ে কথা বলবো। গতির যে সমীকরণ আছে, স্যার আইজ্যাক নিউটন 1642 থেকে 1727, এটা হলো তার জন্মসাল, এটা হলো মৃত্যুসাল। তার একটা গ্রন্থ আছে 1687 সালে, গ্রন্থটার নাম হলো ফিলোসফিয়া ন্যাচারাল প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। এই গ্রন্থে স্যার আইজ্যাক নিউটন গতির সূত্র কথা বলছেন। আমরা এর আগে অধ্যায়ে আলোচনা করছিলাম বলের ক্ষেত্রে যে গতি নিউটনের যে সূত্রগুলো। এখন আমরা আজকে শিখব যে গতির সমীকরণ। গতির সমীকরণের ক্ষেত্রে আমরা গতির সমীকরণ আগে আমরা একটা নিয়ম দেখছি, সেটা হলো সুভাগ। সবচেয়ে মনে রাখার একটা সহজ উপায়, এখান থেকে আমরা গতির সমীকরণগুলো প্রমাণ করতে পারবো। প্রথম এস হলো সরণ, ইউ হলো আদি বেগ, আর ভি হলো শেষ বেগ। শেষ বেগ
এ হলো ত্বরণ বা অ্যাক্সেলারেশন, টি হলো সময়। এগুলো আমরা লিখলাম। তাহলে এস হলো সরণ, ই হলো আদিবেগ, বি হলো শেষ বেগ, এ হলো ত্বরণ, টি হলো সময়। তখন আমরা প্রথম গতির যে সমীকরণ সেটা শিখবো। গতির প্রথম সমীকরণ আমরা একটু দেখি। কোন বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলার পর টি সময় পর তার বেগ ভি হয়। কোন বস্তু ইউ আদিবেগ নিয়ে স্থির অবস্থান থেকে এ সুষম ত্বরণে চলার পর টি সময় পর তার বেগ ভি হয়। তাহলে আমাদের প্রশ্ন হলো, তাহলে টি সময়ে বেগের পরিবর্তন কত? টি সময়ে বেগের পরিবর্তন সবচেয়ে সোজা প্রমাণ করব আমরা। টি সময়ে বেগের পরিবর্তন হবে ভি মাইনাস ইউ। কেন ভি মাইনাস ইউ হবে? কারণ শেষ বেগ থেকে আমরা আদি বেগ বিয়োগ করব। তাহলে এক সময়ে বেগের পরিবর্তন কত হবে? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমরা জানি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, এটা আমরা জানি। তাহলে এর সমান আমরা কি লিখতে পারি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন আমরা এটা যদি আর গুণ করি তাহলে কি হবে? ভি মাইনাস ইউ সমান হলো এ টি, আর গুণ করব। এখন আমরা শিখব, এখন মাইনাস ইউ প্লাস এ টি। তো স্থির অবস্থায় কোন বস্তুর আদিবেগ শূন্য। স্থির অবস্থায় ইউ সমান 0, ত্বরণ এ সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি ভি সমান 0 গুণ ধ্রুবক গুণ টি। এখন আমরা যেটা লিখব সেটা হলো, দেখো সবাই সাথে সাথে যদি খাতাটা বের করি সবচেয়ে ভালো হয়। তো এখন আমরা লিখবো, আমরা ধ্রুবক রাখবো না, তাহলে ভি সমান লিখবো ধ্রুবক গুণ টি বা ভি সমানুপাতিক, এটাকে আমরা বলি প্রপোর্শনাল টি। অর্থাৎ যদি টির মান বাড়ে তাহলে বেগ বাড়বে। অর্থাৎ আমরা বলতে পারি স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোন বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোন বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক টি। এখন দেখো আমরা কিন্তু সহজে বের করলাম যে ভি সমান ইউ প্লাস এ টি। এখন আরেকটা বের করবো, সেটা হলো আমাদের এ সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এটা হলো গতির একটা সমীকরণ। তাহলে আমরা গড় দূরত্ব সমান কি জানি? গড় দূরত্ব সমান অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। দেখো খুব সহজ ভাবে বের করা যাবে। গড় দূরত্ব হলো আদিবেগ এবং শেষ বেগের গাণিতিক গড়। আদিবেগ হলো ইউ, শেষ বেগ হলো ভি, এর গাণিতিক গড়। অতিক্রান্ত দূরত্ব হলো এস বাই টি। এখন এটা যদি আমরা আর গুণ করি তাহলে 2 এর সমান কি লিখবো? ইউ প্লাস ভি, এর সাথে টি থাকবে। তাহলে এর সমান আমরা কি লিখবো? ইউ প্লাস ভি বাই এর সাথে টি বাই 2। তো আমরা এখন
একটা সূত্র বের করলাম, এর সাথে আর একটা সূত্র হবে, সেটা আমরা লিখি। এটা যদি আমরা রাখি, আর আমরা জানি যে a b সমান u প্লাস at। এখন এই মানটা যদি আমরা এখানে বসাই দিই, এদিকে সমান যদি u এর মান থাক, b এর মানটা আমরা বসাই u প্লাস at, এর সাথে আছে হলো t ডিভাইডেড বাই, এখন দেখো u এবং u যোগ করলাম, তাহলে কত হলো 2u প্লাস at ডিভাইডেড বাই বাই, এখন আমরা যেটা লিখবো সেটা হলো এর সমান বা এর সমান লিখতে পারি 2ut প্লাস at স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি 2ut বাই 2 প্লাস at স্কয়ার বাই 2, এটা 2 কেটে দিই, তাহলে কি থাকে এর সমান ut প্লাস হাফ at স্কয়ার। এটা কিন্তু খুব সহজভাবে বের করা যায়। আমরা একইভাবে যদি লিখি স্থির অবস্থায় আদিবেগ u সমান যদি 0 হয়, কারণ যদি ধ্রুবক হয় a সমান ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি a সমান লিখতে পারি a সমান a ধ্রুবক মানগুলো বসাই দিলাম, ধ্রুবক গুণ e স্কয়ার বা a সমানুপাতিক e স্কয়ার। একইভাবে লিখতে পারি যে স্থির অবস্থান থেকে সুষম তরলে চলমান কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গে সমানুপাতিক। এখন আমরা আরেকটা আলোচনা করব, সেটা হলো v সমান u প্লাস at। আমরা বলবো v সমান v স্কয়ার সমান u স্কয়ার প্লাস as। তার আগে আমরা জানি s সমান u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। খুব সহজভাবে বের করা যাবে। আমরা জানি v সমান u প্লাস at, তাহলে t সমান at সমান লিখতে পারি v মাইনাস u, বা t সমান কি লিখতে পারি v মাইনাস u বাই a। এখন এখানে t মানটা বসাই দেবো, তাহলে বসালে কি হবে s সমান আমরা এটা v প্লাস u লিখতে পারি ডিভাইডেড বাই 2, এর সাথে লিখতে পারি t মানটা যদি বসাই তাহলে v মাইনাস u ডিভাইডেড বাই a। এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র জানি, সূত্রটা হলো যে b স্কয়ার মাইনাস u স্কয়ার ডিভাইডেড বাই 2a। এখন এটা আমরা গুণ করব, b স্কয়ার মাইনাস u স্কয়ার সমান হলো 2as, বা b স্কয়ার সমান কি বলতে পারি u স্কয়ার প্লাস 2as। একইভাবে আমরা যদি স্থির অবস্থায় আদিবেগ শূন্য হয়, ত্বরণে ধ্রুবক হয়, তাহলে আমরা v স্কয়ার সমানুপাতিক s বা লিখতে পারি v সমানুপাতিক s। অর্থাৎ স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোন বস্তুর বেগ তার অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। এখন আমরা খুব ইম্পর্টেন্ট বৈজ্ঞানিক গ্যালিলিওর সূত্র, এটাকে বলা হয় পরন্ত বস্তুর সূত্র। বৈজ্ঞানিক গ্যালিলিও তার জন্মস্থান ইটালি পিসা শহরে সম্ভবত। বৈজ্ঞানিক গ্যালিলিও তার 3টা সূত্র কথা বলে, যেটাকে আমরা বলি পরন্ত বস্তু। পরন্ত বস্তু, পরন্ত বস্তুর 3টা সূত্র আছে। এই 3টা সূত্রের মধ্যে প্রথম সূত্র হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। আর দ্বিতীয় সূত্র হলো তাহলে বিনা বাধায়, বিনা বাধা
2 নম্বর পয়েন্ট আমরা রাখছি মুক্তভাবে। তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পরন্ত কোনো বস্তু সমান সময় সমান্তরালে পাতলা। সেকেন্ড লা আমরা বলতে পারি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর প্রাপ্ত বেগ। তাহলে বিনা বাধার কথা এটা লিখলাম যে মেন টপিকগুলো যেগুলো থাকবে। তাহলে 2 নম্বর সূত্র হলো ভি সমানুপাতিক টি, অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। দ্বিতীয় সূত্র হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ফিজিক্সের খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়টা হলো গতি, এটা নিয়ে আলোচনা করলাম। এটা আমরা মোটামুটি শিখছি। ভবিষ্যতে আরো যদি আমরা অনলাইন ক্লাসগুলো দেখি আরো ভালো হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। করোনাকে জয় করার জন্য আমরা বাড়িতে অবস্থান করব এবং অনলাইন শিক্ষা কার্যক্রম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ, শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এবং অনলাইন শিক্ষা কার্যক্রম সাথে সাথে আমরা স্বাগত জানাই। সবাইকে ধন্যবাদ।